গুড মর্নিং। গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এত ঠান্ডা মানে কবে যে ঠান্ডাটা কমবে ভালো লাগছে না আর, এত ঠান্ডায় সত্যি। তো বন্ধুরা, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তা আমি তো বলি সবসময় আশা করি তোমাদের ভালো লাগবে, কিন্তু জানি না তোমাদের সত্যি ভালো লাগে কি লাগে না। কারণ সবাই একটু যারা নতুন বন্ধুরা তাদের উদ্দেশ্যে বলছি কথাটা। তো তোমাদেরকে সত্যি ভালো লাগে বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে। আর এটা তো আমি সবসময় বলছি, পাশে থাকবে। তো যাই হোক, তো যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। আমার পুরনো বন্ধু বান্ধব, দিদি, বোন, ভাই, দাদা ভাই, জানি সবার ভালো লাগে, তার জন্যই দেখে। তো তোমাদের ভালো লাগে না নাই জানি না। তো ভিউজ তো একদমই ডাউন হয়ে গেছে, একদমই ডাউন হয়ে গেছে। যাও হতো তাও একদমই হয় না এখন। হ্যাঁ, শর্ট ভিডিওতে হচ্ছে, শর্টসগুলোতে হচ্ছে, কিন্তু লং ভিডিওতে একদমই হচ্ছে না। তো যাই হোক, করার কিছু নেই, আমাদের চেষ্টা চালিয়ে যেতেই হবে, হার মানলে চলবে না। এই করে করে তো কতটা বছর পার হয়ে গেল, দেখি আরও কয়টা বছর পার হয় জানি না। তো বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আমি রুমি, আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তা আজকে তো রবিবারে তো একটু ভালো মন্দ রান্না করতে হয়। তো জানি না আজকে আমাদের কি কি রান্না করবো, বুঝে উঠতে পারছি না। তো নিউ ইয়ারের আগের দিন থেকে তো ভালো মন্দ হয়েই যাচ্ছে, মাছ মাংস, এই চিকেন মাটন। তো আজকে ভাবলাম সেরকম কিচ্ছু না, নর্মাল একদম সিম্পল রান্নাবান্না হবে। তো দেখি কি করা যায়, এখনও ভেবে উঠতে পারছি না যে কি রান্না করব। তো রান্নার শেষে তোমাদেরকে সবটা দেখিয়ে দিব যে কি কি রান্না করলাম। তাহলে চলো, আবার বলে দিচ্ছি গুড মর্নিং, এখনের মতো টাটা, বাই বাই। এই দেখো ফুল ফুটেছে, দেখি। তো চলো, এই যে দেখো আমাদের তুলসী গাছ, কত তুলসী গাছ দেখো। তো চলো, এখনের মতন টাটা, বাই বাই। তো বন্ধুরা, এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। আর ভাবলাম যে কি রান্না করব সেটা ভেবে নিয়েছি, কি করছি তোমাদেরকে সেটাও দেখিয়ে দেব। আর এদিকে ভাত এখনো বসাইনি, কারণ ঠান্ডা হয়ে যাবে, তাই একটু পরে বসাবো ভাতটা। আর এই যে দেখো, চলো দেখিয়ে দিই কি রান্না করছি। এখানে ডাল সেদ্ধ হচ্ছে, আর এদিকে দেখো আলু ভাজি করেছি ছেলের জন্য অল্প করে। আর এখানে দেখো ভাবলাম আজকে বেগুন দিয়ে একটা রেসিপি করি, বেগুন আর আলুটা ভেজে রেখে দিয়েছি। আর এখন মশলাটা একটু ফ্রাই করে নিচ্ছি। তো কি করছি এটার কোনো নাম জানি না, আমি এমনি একটু ভাবলাম বেগুন আলু দিয়ে কিছু একটা করি, তো তাই করছি। তোমরা সঙ্গে থাকো, আমি সবটাই দেখাবো তোমাদেরকে। দেখো বন্ধুরা কি কি রান্না করলাম। আর এই যে দেখো আমার আলু বেগুন দিয়ে রেসিপিটা হয়ে গেছে। এখন 4টে ডিম ছিল, সরি 4টে না 3টে ডিম ছিল। তো ওই 3টে ডিম রে আমি এই দেখো কি করছি, একটা অমলেট করে আর 2টা সেদ্ধ করে ভেজে নিয়েছি, করে ঝোল করেছি। আর এটা ডাল, কালকে ডাল ছিল। তো দেখো, যাও স্নান করো গা, স্নান করে ভাত খাও গা। স্নান করে আসছো, তাহলে চুপচাপ বসে থাকো। দেখো
আর এইদিকে দেখো দেবা খেলা করছে, ব্যাডমিন্টন খেলছে। আর ওইদিকে দেখো বাবা আগুন ধরিয়ে আগুন তাপাচ্ছে। তো এতটা ঠান্ডা দেখো বন্ধুরা, তারপরেও অনেক কাপড় ধোয়া হয়ে গেছে। এই দেখো তারপর চলে আসলাম রাতে। এই দেখো রাতের ডিনারে দেখো ডিমের অমলেট আর দিনের যা আছে অল্প অল্প আছে, হয়ে যাবে সব। আর এই যে দেখো গরম গরম প্রেশার কুকারে ভাত, ডাল, ডিমের অমলেট আর আলু সেদ্ধ মাখা, একদম জমে যাবে, জমে গেছিল। তো আমার এই রবিবারের ভিডিও এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো বন্ধুরা, করার কিছু নেই। তারপর চলে আসলাম এক লাফ দিয়ে সোমবারে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো বন্ধুরা দেখো রান্না করছি, আজকে হলো নিরামিষ রান্না বান্না। কালকে রবিবারের ভিডিওটা আমি শেষ করতে পারিনি, তো আজকে আবার সকাল থেকে শুরু হয়ে গেলাম। তো দেখো চাদর সোয়েটার সব কিছু পরে আমি রান্নাবান্না করছি, কারণ উপায় নেই, এতটা ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। বাইরে তো যাওয়াই যাচ্ছে না, এতটা ঠান্ডা। ছেলেকে দিয়ে এসেছি সকালে টিউশন দিয়ে এসে, তারপর বাড়িতে এসে এখন এই যে রান্নাবান্না করছি। তা আমার অনেকটাই রান্নাবান্না হয়ে গেছে, এখন শুধু পনির আলু ফুলকপি দিয়ে একটা রসা করলে বেশ হয়ে যাবে। তারপর আমি আর মা সকালের খাবার দাবার করব। এখন বাজে 11টা, বাজেনি, 10:52। তো সবার ভিডিও দেখা হচ্ছে, এইদিকে ভিডিও চলছে আর এদিকে আমি রান্না করছি। তো বন্ধুরা চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি কি রান্না করলাম। আসো, চলে এসো। এই দেখো বন্ধুরা, বেগুন ভাজা, গরম গরম বেগুন ভাজা, আলু ভাজা, আর এদিকে সর্ষে শাক দেখেছো বন্ধুরা। আর এইদিকে দেখো এটা পনির দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, পাতলা ঝোল, তেল মশলা কম একদম, ছেলের জন্য, এটা ছেলের জন্য করেছি। আর এই দেখো এটা আমার আর মার প্রিয় খানা এই ঠান্ডায়। দেখো এটা শুধু আমার আর মার বলে না, মনে হয় প্রায় সবারই। তো ফুলকপির ডান্টি দিয়ে, তারপর আলু বেগুন মিষ্টি কুমড়ো সব কিছু, ধনে পাতা সব কিছু দিয়ে দেখো চচ্চড়ি করেছি। এটা একদম মানে দারুণ লাগে, অসাধারণ লাগে আমাদের খেতে, মা আর আমি বেশি খাই এটা। তো এইসব আমার রান্না বান্না সব হয়ে গেছে, এখন শুধু আলু ফুলকপির ঝোলটা করলে হয়ে যাবে। রসা করি বা ঝোল করি যাই করি, তো করলে হয়ে যাবে। আর এটা তো দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে কালকের, তা আমরা কিছু ফালাই না বন্ধুরা। আর এই ঠান্ডায় তো বাসিটা ভালোই লাগে গরম করে নিলে, তা আমি আর মা সব খাই তো ফালাতে খুব, নষ্ট করতে খুব খারাপ লাগে জিনিস, তো তার জন্য আমি আর মা খেয়ে নিই। এদিকে দেখো ফুলকপি ভাজা করছে, এই লেগে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, হয়ে গেছে আমার 12টা বেজে গেল বন্ধুরা। এখন আমাকে তোমরা বাঁচাও, কি করব আমি? ফুলকপি, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলকপিটা লেগে গেল। যাক, কিচ্ছু হবে না, এটা আমি এখন রসা করব। এই যে দেখো বন্ধুরা আলুটা ভেজে নিচ্ছি, আর এদিকে আমার পনির আর ফুলকপি ভাজা হয়ে গেছে, মশলাটাও পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা পরে দেখা হচ্ছে, ফুলকপির রসাটা করে, পনির তরকারিটা করে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো বন্ধুরা প্রেসার কুকারের গরম গরম ভাত, মা এই যে খুলে নিল প্রেসার কুকারটা। আর এখন আমরা সকালের খাওয়া দাওয়া করব। এখন বাজে 11:30 আর আমার সব রান্নাবান্না কমপ্লিট। তারপর এই দেখো আলু পনির দিয়ে ফুলকপি দিয়ে পাতলা ঝোল করেছি, ধনেপাতা দিয়েছি, পাতলা ঝোল হয়েছে এটা। আর এখন এই যে ভাত বেড়ে নিচ্ছে মা, চলো খেয়ে নিই, সব রান্নাবান্না কমপ্লিট আজকে। এই দেখো বন্ধুরা মা বসে আছে, এই যে কাকি দাঁড়িয়ে আছে, আর আমিও দাঁড়িয়ে আছি রোদ্রে। চলো এখন বাইরে বসে আছি রাস্তায়, রোদ তো বেশি নেই, একটু একটু। কি
বন্ধুরা কি বলবো, এত ঠান্ডা আর পারছি না। দেখো কত কিছু পড়েছি, দেখো এই দেখো, তারপর এইটা, তারপর এইটা, তারপরও আমি পারছি না থাকতে, এত ঠান্ডা, বাপরে বাপ, পাগল হয়ে যাচ্ছি আমি ঠান্ডায়। তোমরা কেমন আছো বন্ধুরা? সুজাতা দিদি ভাই, তোমাকে বলছি, সত্যি তুমি সেদিন যে বললা না, এখানে যদি তুমি থাকতা তুমি জ্যান্ত থাকতে পারতা না, এটা সত্যি কথা। আমি পারছি না, আমি আর পারছি না। তো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত ঠান্ডা ঠান্ডা, একটুকু না রোদ রোদ দেয় না কিছু। কাশও হয়েছে, আমি সত্যি ঠান্ডায় শেষ হয়ে যাচ্ছি। দেখো কত কিছু, দেখো দেখেছো, এত কিছু পরার পরও আমার এত ঠান্ডা। তো বন্ধুরা, আজকের মতন টাটা বাই বাই। জানি না ব্লগটা তোমাদের কেমন লাগলো, জানি না। যারা যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কেউ ভুলবে না, আর কমেন্টও করে দেবে কেমন হয়েছে ভিডিওটা বন্ধুরা। তো যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুরা। তো গাইস, টাটা বাই বাই।